কি বলবো, আমরা সব দিনই জলের ড্রেনে সব দিনই কষ্ট পেয়েছি। আসছে দেখছে ভোটের টাইমে, দেখার পর চলে যাচ্ছে, তারপরে নিজের নিজের ভোট নিয়ে নিচ্ছে, তারপরে এরকম করে আমরা সব ঝুট ঝামেলায় তো সকালবেলা উঠে ড্রেনের জলটা ফাঁপিয়ে দিল। ওইটাকে সারাদিন আমাদেরকে ডিঙিয়ে যেতে হয়। যাকে বলতে যাবো তার সাথেই ঝগড়া হয়, উনাকে বলবো উনিও এরকম করছে, উনাকে বলবো ও মানে এখানে ডেইলি ঝগড়া হয়, প্রত্যেকটা দিন ঝগড়া। জল যেদিক দিয়ে বয়ে যাচ্ছে সেদিকেই দেখা গেল ছোট্ট একটা পানীয় জলের কল। হ্যাঁ, সেখানে আর কল গ্যাসের আছে, পাইপ লাগানো আছে। হ্যাঁ, তো গ্যাসের পাইপ লাগানো আছে, আমাদের ওখানে তো জলই আসছে না, মানে যে জলটা আসছে ওটা তো খেতেও পাচ্ছি না। তা আমাদেরকে নিচনে একটা কল দিয়েছে, ওইটাও ভালো না, ওইখান থেকেও জলটা পড়ে না। আপনারা এখানে পানীয় জলের ব্যবস্থা নিজেরা করেছিলেন, সেটা হ্যাঁ, আমাদেরকে বাধা দিয়ে দিয়েছে। কে ওই বাধা তো দিয়েছে? ওইখানটা করেছিলাম, পার্টির লোকই বাধা দিয়েছে। পরবর্তীতে কল হয়েছে, এখানে পার্টি থেকে কল করে দিয়েছে। হ্যাঁ, পার্টির থেকে ওই যে নিচনে যে কলটা করেছে নিচে ওইটাই, আর এইখানটাই পার্টির থেকে, এখানেও পার্টির লোকই করে দিয়েছে। এই টিউবওয়েলের জল আপনারা কেন নিতে পারছেন না? না, এটা কাদা জল বেরোয়, এটা পরিষ্কার জল বেরোয় না, খাওয়ার মতন জল নেই। সেটা আপনারা জানিয়েছেন? জানিয়েছি মানে দিন রাতে তো এসে এসে দেখে যাচ্ছে। আপনার নাম? নুরি বেগম। এই কলটাতেই আমরা জল ভরি। হ্যাঁ, কিছু মানুষ সকালে ভরি, কিছু মানুষ বিকেলে ভরি। মানে সকালের দিক করে সবাই একসাথে ভরতে পারি না, যতটুকু ভরি সকাল বিকেল মিলিয়ে ভরি, বুঝেছেন? হয়তো কিছু লোক মানে 5 ঘর সকালে ভরলো আর 2-3 ঘর বিকেলে ভরলো, এরকম ভাবে আমরা জল ভরি। গরম হচ্ছে, কতটা অসুবিধার কথা বলেন। অনেক সময় কলে জলই থাকে না, জল বন্ধ হয়ে যায়। আর টিউবওয়েল যেটা লাগিয়েছে সেটাতে কতটা? সেটাতে এখন ওই তো কিছুদিন আগে ভেঙে গেছিল, আমরা নিজেরাই চাঁদা বলেছি, পার্টির লোককে জানিয়েছি, পার্টির লোক বলেছে যে আমাদের মানে ওনাদের কাজ হতে দেরি হয়, তো বললো দেরি হতে পারে, হ্যাঁ 1-1.5 মাসও লাগতে পারে, বলবেন তবে তবে তো আসবেন তারা। দিয়ে আমাদের তো যাওয়ার অসুবিধা, দিয়ে আমরা সবাই মিলে এখন পাড়াতে চাঁদা তুলে দিয়ে তারপরে কলটা ঠিক করিয়েছি। দিয়ে এখন এই যে জল তো পরিষ্কার নেই, বলছে ওয়াশ করা হয়নি ভালো করে, ওই জন্য জলটা এরকম করছে। হ্যাঁ, আমরা সমস্যায় আজ আমি তো 25 বছর ধরে ভুগছি, এরা তো এই মনে হয় 15-16 বছর ধরে 25 বছরের মধ্যে তখন অত ঘর বাড়ি ছিল না, এই 15 বছর থেকে এই কিছু ঘর এখানে এসে, রোড ভাঙার পর কিছু ঘর এখানে এসেছে। আপনার নাম? মৌসুমী সিং। এখানকার বাসিন্দা? হ্যাঁ, ড্রেন নেই আর কল নেই, জলের ব্যবস্থাটা আমাদের খুব অসুবিধা, আর ড্রেনের খুবই অসুবিধা। নিচে বাড়িতে সব ভর্তি করে রেখেছে, সব ময়লা জল ওখানে জমা হয়, তারপর দিন সকালে জলটা আমাদের বালতি করে ফেলতে হয়। এটা আমাদের ড্রেন চাই, হ্যাঁ বাড়ি জলটা ফেলতে হয়, এদিকে ওদিকে ফেলতে হয়। আর কোনো পানীয় জল নিচ্ছি। পানি জল না, খাবার জলে দেখলে নেই পানি জল বলতে, আপনি দেখলেন তো কি অবস্থা, চাপা কল দিয়েছে, চাপা কলে জল দিচ্ছে, কিছু হচ্ছে না। এটা নিচে খোল দিয়েছে, মনে হচ্ছে বাচ্চা পেচ্ছাপ করছে, একজন ভরছে, একজন জল ভরতে পারছে না। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, বলা হয়েছে, ওরা জানে সবকিছু। আমি অনেকবার বলেছি, আমি খেলা বলে বলেছি দাদা আমাদের জলের ব্যবস্থা করে দাও, ওখান থেকে যে কলটা জল দিয়েছে ওদের কলটা একটু খুলে প্রেসারটা বাড়িয়ে দাও, আমাদের জল চলে আসবে। করছে না, কি বলবো বলুন, আর কিছু আমার বলার নেই। বারবার বলছি দেখতে থেকে দেখছি আমার লিখিত দিয়ে এসেছিলাম, আমার দাদা ছিল ওখানে, খেলাপি ছিল বসে, অথবা লিখিত দাও, হ্যাঁ শিবল দাঁড়ে খেলাপি ছিল বসে, আমার দাদাই লিখেছে, যাও লিখে ফেলে ঠিক আছে আমি জমা দেবো, এত ব্যবস্থা হয়ে যাবে জলের। এবার ব্যবস্থা করে চাপা কল দিয়েছে একটা, ও না দিবা দুটোই সমান। সাদা জল দেখতে পাচ্ছেন তো, জলের কি অবস্থা, তারপরে ট্রেন নেই। আপনারা তো নিজেরা একটা কলের ব্যবস্থা করতে চেয়েছেন। হ্যাঁ, করতেছিলাম আমরা, বাধা হয়ে গেল ওটা। বলছে কলটা করতে গেলে, সাবমার্সাল করতে গেলে এটা বড় বড় বাড়িগুলো ভেঙে যাবে, দাঁড় পড়ে যাবে, ওর জন্য এটা কত দূর না বন্ধ করে দেবে। আমাদের এটা একটু বলা কর্তব্য হয়, ড্রেনটা জলের ব্যবস্থাটা করে দিন ব্যাস। আমার নাম সঞ্জয় সিং। 41-এ যে ওটা দামোদর কলোনি বলে, ওখানে হচ্ছে নিকাশি নালার যে কাজটা আছে, সেই কাজটা ওখান থেকে একটা জলের পাইপ যাওয়াতে কেন্দ্র করে একটা মোটা জলের পাইপ ড্রেনের মধ্যে দিয়ে গেছে, যার জন্য নিকাশি নালাটার হচ্ছে জলটা হচ্ছে বেরোচ্ছে না। এবং আমরা ওইখানে ওই দামোদর কলোনি থেকে নিয়ে মহানন্দা পল্লী জলবস্তি পর্যন্ত দীর্ঘ 1 কিলোমিটারের উপর 3 কিলোমিটারের উপর 1 কিলোমিটারের উপরে রাস্তা, 37 লক্ষ টাকা অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ উদ্বোধন হয়ে গেছে, কাজ শুরু হবে।
নালার যে সমস্যাটা হয়েছে, সমস্যা তৈরি করেছে জলের পাইপ লাইনটা নিয়ে। ডিএমসি থেকে কোনো সমস্যা ছিল না, ওনারা সমস্যা তৈরি করেছে। যাই হোক, ওটা টেন্ডার এবং উদ্বোধন হয়ে গেছে, কাজ শুরু হবে নিকাশি নালার ব্যবস্থা। আর একটা যেটা জলের যেটা ব্যবস্থা, ওইখানে দামোদর কলোনি ওখানে ভেতরে তিনটে জলের ট্যাপ আছে। সামনের ট্যাপে ওই জলটা পড়ছে না, তার জন্য একটা চাপা কল লাগানো হয়েছিল। তো চাপা কল লাগানো ইদানিং ওখানে ঘোলা জল বেরোচ্ছে, ওটা আমরা জলের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসে ওটা দ্রুততার সহিত ওরা ঠিক করে দিয়ে যাবে। আশা করি পরবর্তীকালে অসুবিধা হবে না। ওনারা আরেকটা অভিযোগ করছেন যে আগে পানীয় জলের জন্য ওনারা সাবমার্সেলের একটা ব্যবস্থা করেছিলেন, যেটা স্থানীয় বাধা দেয়, স্থানীয় লোককে। না, ওইখানে 4টে পরিবার আছে, গুনে গুনে ওই যেখানে বলছে ওখানে 4টে পরিবার আছে। ওই 4টে পরিবারের পরিবর্তে একটা চাপা কল লাগানো হয়েছে অলরেডি। সেখানে ওনারা 4টে পরিবার যদি একটা সাবমার্সাল চায়, সেই জায়গাটা তো সম্ভব না। একটা সাবমার্সাল বসাতে গেলে 11টা ট্যাপ দিতে হয়, নাহলে পাইপ ফেটে বেরিয়ে যায়, ওরা জানে না। সেই ক্ষেত্রেই বলা হয় যে ওখানে সাবমার্সাল দেওয়া যাবে না, পানীয় জলের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে, খুব দ্রুততার সহিত করা হবে। কিন্তু ওখানে তো একাধিক বাসিন্দা বসবাস করে। না না, একাধিক বাসিন্দা যেখানে বসবাস করছে, ওখানে যেখানে চাপা কলটা আছে ওখানে 4টে ফ্যামিলি আছে। তার পেছনে যে ফ্যামিলি গুলো আছে ওখানে 3টে ট্যাপ আছে অলরেডি, জলের ট্যাপ। প্রতিনিয়ত দুবেলা করে জল পড়ে, ওখানে জলের সমস্যা নেই। এবং ওনাদের এই চাপা কল বসিয়ে প্রথম দিকে চাপা কলের জলটা সঠিক এসেছিল, সমস্যা ছিল না। এখন হচ্ছে ইদানিং ঘোলা জল বেরোচ্ছে, হয়তো কোনো প্রবলেমের জন্য বেরিয়েছে, সেটা ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে উনি দেখবেন, দেখে আসু সমাধান করে দেওয়া যাবে। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়াটার ডিপার্টমেন্ট তারা বর্তমানে কাটমানি ডিপার্টমেন্টে পরিণত হয়েছে। বিনা কাটমানিতে ওখানে কোনো কাজ হচ্ছে না। সাধারণ মানুষের জলের যে ব্যবস্থা সেটাও ওনারা করতে পারছেন না। রাস্তা উঁচু হতে হতে এমন পরিস্থিতি হয়েছে যে কলটা মাটির নিচে প্রায় চলে গেছে। আর সেই কল যখন মাটির নিচে চলে গেছে, সেটাকে এক্সটেনশন করে আবার সাধারণ মানুষের ব্যবহারের উপযুক্ত করে তোলা, এই কাজটা ডিএমসি ছিল। কিন্তু ডিএমসিতে কেউ নেই, দেখারও কেউ নেই। ইলেকশন বন্ধ হয়ে গেছে, সংবিধান থেকে তুলে দিয়েছেন মনে হয় ওনাদের ইলেকশন করা। ফলে এমন একটা পরিস্থিতি হয়েছে, শুধু লোকের কাছে ঘ্যান ঘ্যান করে ওই উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের দুঃখের পাঁচালিটা আপনারা কবে শুনবেন? আর ওখানে যে টিউবওয়েল আছে সেখান থেকে তো রঙিন জল বেরোচ্ছে, সেই রঙিন জলকে আপনাদের বাড়িতে আপনারা খাবেন, যে সাধারণ মানুষকে খেতে বাধ্য করছেন।